আমার তরকারিটা একটু গরম করে দেন। ওই সুযোগে পাইয়া ও আমাকে এমন ভাবে করছে, ও আমি মানে সাইড দেই না, কিন্তু ও জোর করে আমার মুখ পর্যন্ত সাইডটা ধরছে। ও আমাকে চিৎকার করতে দেয় না। লেখাপড়ার উদ্দেশ্যে ঢাকা এসে কলেজে ভর্তি হয়ে বাসা খুঁজতে থাকেন এই তরুণী। অনেক খোঁজাখুঁজি করার পরে সাবলেট বাসা দেখে সেখানেই থাকার সিদ্ধান্ত নেন। পাশের রুমে মিনহাজ নামে এক ছেলের সাথে পরিচয় হয় তার। হ্যাঁ, ঢাকা শহরে তো সবাই আপদ বিপদে যায়, ওরা যেমন গেছে আমিও তেমন গেছি। তো ওদের ভাষায় আমি আমার একটা ওদের ভাষায় ওরা ফ্ল্যাট নিয়ে থাকে। তো এক ফ্ল্যাটে এক রুমে ব্যাচেলর মেয়ে মহিলা ভাড়া দেয়। ওই ব্যাচেলর মহিলা ভাড়া দিতে ওই জায়গায় আমারে ওদের কাছে ওদের মার সাথে কথা বলি আমি ওখানেই আসছিলাম, আমার রাখছে। এই তরুণীর রুমমেটরা কাজের উদ্দেশ্যে যখন বাইরে যেতেন তখন বাসায় একাই থাকতেন তিনি। এরই মধ্যে বাসায় একা থাকার সুবাদে পাশের রুমের ব্যাচেলর থাকা মিনহাজ সুযোগ পেলেই এই তরুণীর রুমে ঢুকে তার সাথে গল্প করার চেষ্টা করতেন। ওই ছেলে থাকা চাকরি করে, ও বাসায় আসে যায় সব সময় টাইম মতো, আর আমি বাসায় আছি। ওই ব্যাচেলর মহিলারা সবসময় আবার থাকতো না। তো একা রুম পেয়ে ও দরজা লক করে আমি আমার রুমেই থাকতাম, ও আমার রুমে চলে যাইতো। এই তরুণী জানান একদিন তরকারি গরম করার জন্য মিনহাজ তাকে রুম থেকে ডেকে বের করেন। রান্নাঘরে যেতেই পিছন থেকে জাপটে ধরেন মিনহাজ। বাসায় কেউ না থাকার সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল সে। আমি দরজাও লক করছি, ও আমাকে বলতেছে যে আপু এদিকে আসেন তো একটু, আমার তরকারিটা একটু গরম করে দেন, এই সেই। তো আমার মনে কোনো ইয়ে নাই, আমি দরজা খুলতাম, আমি আমার কাজ করতাম, হারলে কোনো সময় গরম করে দিতাম, কিছু করলে করে দিতাম, শেষ। ওই সুযোগে পাইয়া ও আমাকে মানে কি বলবো, ও আমার সাথে রিলেশন এমন ভাবে করছে, আমি মানে সাইড দেই না, কিন্তু ও জোর করে আমার মুখ পর্যন্ত সাইডটা ধরছে। পরে আমি বলতেছি আমি যদি চিৎকার করি চেঁচামেচি করি মানুষজন শুনবে না, কারণ ফ্ল্যাটের ভিতরে তো যদিও শুনে জোরে চিৎকার করলেও তো আবার আসতেও পারে। ও আমাকে চিৎকার করতে দেয় না। পরে আমি কোনোভাবে এটা করছি, মানে হয়ে গেছে, ও আমার সাথে যা করা হয়ে গেছে অলরেডি। ঘটনার কয়েকদিন পরে রুমমেটদের বিষয়টি জানায় এই তরুণী। তখন তাকে বাসা ছেড়ে দেবার জন্য চাপ দেয় তারা। এক পর্যায়ে বাধ্য হয়ে অন্য বাসায় চলে যান মিনহাজের লালসায় পরিণত হওয়া ভুক্তভোগী এই তরুণী। তো ওরা আমার বাসা ছেড়ে চলে যাইতে বলতেছে। তো আমি যদি বাসা ছেড়ে চলে যাই তাহলে আমি এখন কি করবো, এটা কি সমাধান করবো? এখন যদি ও যে এটি করছে, এখন আমি পরক্ষণে যদি কোনো প্রবলেম হয় আমি কি করবো? এখানে থাকতে চাই, সমাধান করতে চাইছি, কিন্তু ওরা এমন আমার ফিসে লাইখা আমার বাইর করছে যে ওরা এটা সমাধান করবে। এসে এখানে থাকলে ওই বাড়িওয়ালার যে লোক একটা আছে দারোয়ান, ওই দারোয়ানেরও আমার ফিসে লাগাইছে, যেহেতু আমার না রাখে। পরে আমি আর অন্য বাসা দেখে আমি চলে গেছি, আর ওই ছেলের সাথে আমি কন্ট্যাক্ট করতেছি ডেলি। ঘটনার এখানেই শেষ নয়। এর কিছুদিন পরেই এই তরুণী বুঝতে পারেন তার ভিতরে অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে। অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন তিনি। বিষয়টি ফোন করে মিনহাজকে জানালে বাচ্চা নষ্ট করার জন্য চাপ দেয় সে। তখন বাধ্য হয়ে ঢাকা ছেড়ে গ্রামে চলে যান এই তরুণী। পরে বলতেছে যে এটা স্টেপ নিতে, আমি স্টেপ নিয়ে এটা